কলকাতা থেকে গ্রেফতারের পর প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে নিয়ে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছে কোচবিহার জেলা পুলিশ। পথে নদিয়ার কৃষ্ণনগরে জাতীয় সড়কের ধারের একটি হোটেলে কিছুক্ষণের জন্য বিরতি নেয় পুলিশি কনভয়। সেখানে খাওয়া দাওয়া সেরে ফের দিনহাটার উদ্দেশ্যে রওনা দেন পুলিশ কর্মী ও উদয়ন গুহ। এরপর তাকে কোচবিহার নিয়ে গিয়ে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে জানা গিয়েছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ। কোচবিহারের পথে উদয়ন গুহকে নিয়ে গেল পুলিশ এবং কৃষ্ণনগরে তারা খাওয়া দাওয়ার জন্য দাঁড়িয়েছিলেন, কি জানা যাচ্ছে? কলকাতা থেকে উদয়ন গুহকে নিয়ে কুচবিহারের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশে এবং কলকাতা থেকে কুচবিহার যাওয়ার পথে কৃষ্ণনগর 12 নম্বর জাতীয় সড়কের পাশে একটি বেসরকারি রেস্তোরাঁয় সেখানে দাঁড়ায় তারা এবং উদয়ন গুহ সহ এবং ওখানকার যারা কর্মরত পুলিশ কর্মী এবং পুলিশের আধিকারিকরা ছিলেন সবাই মিলে খাওয়া দাওয়া করেন এবং উদয়ন গুহকে ওখানে খাওয়া দাওয়া করানো হয়। এবং যেটা জানা যাচ্ছে ওখানে খাওয়া দাওয়ার পর উদয়ন গুহকে নিয়ে কুচবিহারের উদ্দেশ্যে রওনা দেয় এবং এই বিষয়ে আমরা উদয়ন গুহের সাথে কথা বলতে চাইলে তিনি এই বিষয়ে আমাদেরকে কোনো রকম প্রতিক্রিয়া দেয়নি এবং কর্মরত থাকা পুলিশ প্রশাসনও এই বিষয়ে আমাদের সামনে মুখ খোলেননি। বেশ, ধন্যবাদ অভিজিৎ। অর্থাৎ এদিন গ্রেফতারের পর প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে নিয়ে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছে কোচবিহার জেলা পুলিশ এবং পথে নদিয়ার কৃষ্ণনগরে 12 নম্বর জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি হোটেলে কিছুক্ষণের জন্য বিরতি নেয় পুলিশি কনভয়। সেখানে খাওয়া দাওয়া সেরে ফের দিনহাটার উদ্দেশ্যে রওনা দেন পুলিশ কর্মী উদয়ন গুহকে নিয়ে। কিন্তু সংবাদ মাধ্যমের সামনে এদিন কার্যত মুখে কুলুপ এঁটেছিলেন উদয়ন গুহ। তিনি কোনো কিছুই মন্তব্য করতে চাননি তার গ্রেফতারি প্রসঙ্গে।